আসসালামু আলাইকুম শেখ আলিমসাল্লাহ, কেউ যদি শহীদ হন কিন্তু বেনামাজি হয়ে, তাহলে কি সে জান্নাত যাবে? সে শহীদ কি করে হলো? বেনামাজি মুসলিমই থাকে না, তাহলে শহীদ কি করে হলো? আউযুবিল্লাহ। মানে কোন কাফের হাতে মারা গেছে, হ্যাঁ, জুলমের শিকার হয়ে মারা গেছে, বা শহীদ করে দিলেন ওকে, হ্যাঁ, তাকে ফাঁসির মঞ্চে চড়ান হয়েছে, শহীদ বানিয়ে দিলেন তাকে? না, মোটেই না। শহীদ হওয়ার জন্য প্রথম কথা মুসলিম হইতে হবে, বড় শিরক, বড় কুফরি, বড় মুনাফিকি থেকে মুক্ত থাকতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে হইতে হবে। যে প্রকাশ্যে যেন কাবিরা গুনাহ না থাকে, প্রকাশ্যে কাবিরা গুনাহ থাকবে। আর বলবেন শহীদ, আর এই শহীদের সার্টিফিকেট যিনি এই মর্যাদা দেন তিনি দেবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহর ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং কোনো ব্যক্তি সম্পর্কে শহীদ বলা এটি তো জায়েজ না। নবী সাহেব জীবদ্দশায় ওহীর দরজা খোলা ছিল, তখন অমুক শহীদ নবী সাল্লাল্লাহু বলেছেন। অন্য কোন সাহাবী আবু বকর, ওমর, ওসমান বলেছেন অমুক শহীদ, অমুক শহীদ? যদি সাহাবীদের বলার অধিকার না থাকার, না বলে থাকেন, তাহলে আপনার আমার কোথায় অধিকার? যদিও শহীদ কেউ হয়, তবু আমার জন্য আপনার জন্য জায়েজ নয় যে তাকে শহীদ বলবেন।